তো ওরা তো অফিস বেরিয়ে গেছে। ওরা অফিস বেরিয়ে যাওয়ার পর দিদিভাই আমি বসে চা বিস্কিট খেয়ে নিচ্ছি। তো আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তোমাদের কাছে অনুরোধ আমার পুরো ভিডিওটি দেখো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো আমার শরীরটা আগের থেকে একটু ভালো, আর মুখ চোখ দেখে বুঝতে পারছো শরীরটা। তো যাই হোক, জ্বরটা এখন নেই, তবে শরীরটা একটু উইক আছে। তো আজকের ওয়েদারটা পুরো মেঘলা ওয়েদার, বাইরে তো মেঘ করে আছে, তোমাদেরকে একটু পরে শেয়ার করছি বাইরের ওয়েদারটা। আর সকালে তো দেখতে পেলে আমি আর দিদিভাই চা বিস্কিট খেলাম, তারপর টিফিনও করে নিয়েছি। তার আগে ওরা তো অফিস বেরিয়ে গেছে, দিদিভাই রান্নাবান্না করে দিয়েছে, গুছিয়ে দিয়েছে, বরমশাইও খেয়ে খাবার দাবার নিয়ে গেছে। তো ওরা যাওয়ার পর আমিও ফ্রেশ হয়ে নিয়েছিলাম, একদম স্নান করে। তারপর টিফিন চা বিস্কিট সব খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আজকে অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম। দেখতে পাচ্ছ চুল টুল একদম আঁচড়ায়নি, ভালো লাগছে না, তো ওর জন্য কিছুই ভালো লাগছে না একদম। পুজোর আগে আমার অবস্থাটা পুরো খারাপ হয়ে গেল। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, চলো একটু বাইরের ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি। এবার দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর, মেঘ করে আছে, ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। আর পুজোতে তো বৃষ্টি হবে, এটা তো আগেই বলে দিয়েছে। কিন্তু আমাদের কি সমস্যা হয় বলো তো, কাপড় নিয়ে একবার রোদে দেওয়া, একবার তোলা, এই হচ্ছে আমাদের সমস্যা। তো যাই হোক, এরই মাঝে আমাদেরকে চলতে হয়। তো তারপরে বসে পড়েছি খেতে। আজকে ছিল পেঁপে সেদ্ধ, আর ছিল পটল ভাজা, আর এদিকে ছিল গাটি কচু আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি, দিদিভাই করেছে সব কিছু, ভাত, আর এদিকে ছিল মাছের তরকারি। তো দিদিভাই হালকা করেই রান্না করেছিল। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। কিভাবে আমি চুল আঁচড়ানোর পর দেখো কিভাবে আমার মাথা থেকে সব চুল ঝরে পড়ছে, অবস্থাটা খালি দেখো। এই যে দেখতে পাচ্ছ কতটা চুল উঠছে মাথা থেকে। তো তোমরা যদি কেউ কিছু টিপস জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, না হলে আমার মাথা দুদিন আর থাকবে না, টাক পড়ে যাবে, 2-3টে চুল থাকবে হয়তো। অবস্থা প্রচুর খারাপ চুলের, দেখতেই পেলে কতটা চুল উঠেছে আমার। এমনিতে শরীরটা ভালো নেই, তো চুল প্রচুর ঝরে যাচ্ছে মাথা থেকে। মানে এতটা চুল যদি ওঠে কিছু বলার থাকে বলো, নেই। পুরো চুল পুরো সব পাতলা হয়ে গেল, একদম চুল থাকছেই না, সব উঠে যাচ্ছে। দেখি শরীরটা ভালো হোক, ভাবছি নিজেই কেটে দেবো, ছোট ছোট করে দেবো একদম চুল, আর রাখবো না চুল। এত চুল যদি মাথা থেকে ঝরে পড়ে তাহলে আর রাখার দরকার নেই, লেন্থ আর আমি রাখবো না, এতটা ছোট করে দেবো, নিজেই নিজের হাতেই কেটে দেবো। তো অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম, দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট করছিলাম। তো এখন তো প্রায় সন্ধ্যে 8টা বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিন আরও চা বিস্কিটও খাওয়া হয়ে গেছে, মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে বাইরে। শরীরটা তো ভালো নেই, তার জন্য ভাবলাম একটু বসে চুলটা অন্তত চিড়ে নিয়ে একটু ভালো করে, কেমন একটা হয়ে গেছে মাথা আরও। কিন্তু এই অবস্থা, ভাবা যায়? তো যাই হোক, চলো আবার পরে তোমাদের সামনে আসছি। তো এরপর রাত্রেবেলা খেতে বসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ চিলি চিকেন, দাদাভাইয়ের অফিস থেকে দাদাভাই স্যার আমাদের জন্য দিয়ে পাঠিয়েছিল বাড়িতে। তো দাদাভাই নিয়ে এসছে। এদিকে দিদিভাই পরোটা বানিয়েছে, এই যে গরম গরম পরোটা আর চিলি চিকেন, পেঁয়াজ লঙ্কা, আর অল্প একটু গাটি কচুরও তরকারি আছে, অল্প অল্প সেটাও নিয়ে নেব।
তো এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার, জমিয়ে করে নিই। চলো, আজকের ভিডিওটি আমি বেশি কিছু শেয়ার করিনি। তোমরা তো জানো যে শরীরটা একটু খারাপ বলে বেশি কিছু আমি ক্যাপচার করতে পারছি না। যতটুকু যা পেরেছি তোমাদের সাথে ছোট্ট ব্লগ ভিডিও আজকে শেয়ার করেছি। তো তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আজকে কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া করলাম, ভালোই খাওয়া দাওয়া করে নিয়ে যে এখন তো ফোটো ফোটো বৃষ্টিও আবার পড়ছে। তো চলো আর বেশি বকবক করবো না। তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।